بالله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলের জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম ভুলে গেছে মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বারের কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদ নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুজানগর চর মানিকদ্বীপ শেখপাড়া জামি মসজিদের উন্নতি কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মোহাম্মদ আকুব আলী শেখ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি
অ্যাডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, এলাকারই কৃতি সন্তান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করি আল্লাহ তাকে কবুল করুন, যদি বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আল্লাহর বান্দারা, আমার সামনে যিনারা বসে আছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আমি একটু শারীরিকভাবে, জি, তারপরে দেখা যাক আল্লাহ কি করে। আলহামদুলিল্লাহ বলেন। জি, আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। কেমন যেন একটা অস্থিরতা থাকতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। আমরা বাংলাদেশে দেখেছি, বগুড়ার মানুষ তো আমি, তারেক জিয়া যখন বগুড়ায় আসতো সবাই মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায়, এক স্যামসার মিছিল নাই। যেরকম ঠিক কিনা? এই ঠিক ঠিক আর হবে না, বুঝে ঠিক তো। আমি যে কথাটা বলবো আগে বুঝো, তারপরে ঠিক বলা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, কেমন একটা অস্থিরতা ছিল, কিন্তু এই বছর সেটা আছে মাশাআল্লাহ। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে যে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এখানে আইসি এশার নামাজের আগে, কিন্তু উঠতে উঠতে 11টাই বাজলো। আসলে আমাদের বগুড়ার নিয়ম হলো যে তারিখে মাহফিল, ওই তারিখের মধ্যেই মোনাজাত। আপনাদের আজ কয় তারিখের মাহফিল? 15 তারিখের মাহফিল। 15 তারিখের ভিতরেই মোনাজাত করলে আপনাদের মাইকিংও ঠিক থাকবে, বক্তার দাওয়াত দেওয়াও ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি 16 তারিখে মোনাজাত হয়, এখন চিন্তা করতেছি কোন ওয়াজ ধরি। এই জন্য চিন্তা করে দেখলাম যে আমাদের বগুড়াতে কোন মানুষ যখন মারা যায়, বগুড়াতে এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? মাশাআল্লাহ। তবে আমাদের বগুড়াতে কোন আওয়ামী লীগ যদি মারা যায়, ফেসবুকে দেখি আওয়ামী লীগ মরার খবর শুনে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটাও ইন্না লিল্লাহ দেখিনি, সবাইকে আলহামদুলিল্লাহ। কে রে এরা আবার কোন জাত যে মরলে ইন্না লিল্লাহ কয় না? আমি বুড়া মানুষ তো, আমি যুবকদের মতন অত তেজি ওয়াজ করতে পারবো না, কিন্তু যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথায় কলিজের মধ্যে ঢুকে যাবে। ঠিক হাসতে হাসতে কাম হবে, গায়লানার বুদ্ধি নেই। একটু খেয়াল করবেন যে আমাদের পাবনাতেও যখন কেউ মরে, মরার খবর শুনে আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আয়াতকে সামনে আজকে তাফসীর করার নিয়ত করেছি। আপনারা খেয়াল করবেন, আমরা এই দুনিয়াতে আসার আগে আরেকটা জায়গায় ছিলাম, সেই জায়গার নাম হলো আলমে আরওয়াহ। বর্তমানে আমরা রয়েছি দুনিয়ায়, এবং এই দুনিয়া থেকেও আমাদের যাওয়া লাগবে আর এক জায়গায়। তাহলে জায়গা কয়টা? আরো জোরে বলেন। কিন্তু মারেফতের ফকিরেরা বলে পঞ্চআত্মা পঞ্চরূপ
হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নেই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। ঠিক যেন ফট করে কি করে দিল, ঠিক করে দিল না, আগে বুঝবে। আমি বলতেছি জগৎ কয়টা, আর এখানে 5টা জগতের কথা বলছে। এই দুনিয়াতে আসার আগে আমরা যে জগতে ছিলাম, ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। কেমনে বুঝলেন? আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থায় আমাদের কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, এই সকল ঘরে আমাদের পাঠাবার পারত, কিন্তু ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি দুনিয়াতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের কি ছিল? পক্ষে। কথা বুঝতে পারতেছেন না? পক্ষে না থাকলে মুসলমানের ঘরে পাঠাতো? আর মুসলমানের ঘরে পাঠানো যে আল্লাহর পক্ষ, এ ব্যাপারে কি সন্দেহ আছে নাকি? একটা আয়াত বলে আগে শোনেন। গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন তা কখনোই কবুল করা হবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন আল্লাহর পছন্দনীয় একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে বলেন। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদের কোন ধর্মের মধ্যে কবুল করছে? তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। খালি আর একটা জগৎ সামনে আছে। মনে করেন 100-র মধ্যে আল্লাহ আমাদেরকে 99 দিবে। কত দিবে? 99 পালি তো গোল্ডেন এ প্লাস নাকি? তাহলে রুহের জগতে আমরা 33 পাচ্ছি, দুনিয়ার জগতেও আমরা 33। কত হলো? 66। খালি এখন 33 বাকি। রাস্তায় যারা হইচই করতেছে, যুব সমাজের উদ্যোগে মাহফিল হলে এরকম হইচই হবে? এ তো বুড়া সমাজের মাহফিল হচ্ছে। এই যুবকের, এই রাস্তায় হইচই করে কারা? যুবকের। পরিবেশ সুন্দর না হলে সুন্দর আলোচনা হয় না, ঠিক কিনা বলেন? আপনার বলেন তো, হাটের বা হাট বাজারে কেউ ওয়াজ করতে পারবে? হাট বাজারে ওয়াজ হবে হাজার হাজার মানুষ, কিন্তু বক্তা ওয়াজ করতে পারবে না, পরিবেশ নেই। এখানে হাট বাজারের মতো হই হই করলে হবে? এই জন্য 33 রুহের জগৎ, দুনিয়ার জগতে 33, আখিরাতের জগতে 33, গোল্ডেন এ প্লাস, বিনা হিসাবে জান্নাত। এখন মনে করেন আমরা যদি আখিরাতের জগতে 33 না পাই, আমরা কিন্তু পাস করছি, আমরা জান্নাত পাবো। কিন্তু ঠেলা আছে। ঠেলা বুঝেন? 2-1 জন আমারে বলে, হুজুর না হয় 2-4 বছর জাহান্নাম খাটায়, এরপরে কি আল্লাহ জান্নাত দিবে না? 2-4 বছর জাহান্নামে খাটে, মানে দোজখ খাটে, আগুনে পুড়ে, এরপরে কি আল্লাহ জান্নাত দিবে না? আমি বললাম, তুমি সেভাবে কি জান্নাত নিবার চাও? তাও যদি দেয়, আরে পাগলা, 20 বছর জেল হয়েছে আসামির, হাকিমের সামনে শুধু কান্দার বলে, স্যার 20টা বছর আমি একা একা জেলখানায় কেমনে থাকবো? আমার বউ সওয়াল সব থাকলো বাড়িতে, আমি তো এভাবে থাকতে পারবো না, আমাকে মাফ করা যায় না? হাকিম বলতেছে 20 বছর জেল মাফ করবো, খালি 1 ঘন্টা জ্বলন্ত আগুনের চুলার মধ্যে হাত দিয়ে থাকবি, খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবে, তোর 20 বছর জেল মাফ। উনি তখন বলতেছে 1 ঘন্টা? আপনার বলতে 1 ঘন্টা কি মানুষ অত টানে বলবে? কিন্তু টানতে দেখে জন্য হাত যাবে কুটি। না স্যার, 1 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকা যাবে না। হাকিম বললেন, ঠিক আছে 8 ঘন্টা। বলে 8 ঘন্টা না, হবি না স্যার। আচ্ছা ঠিক আছে, 20 বছর জেল আমি মাফ করে দেবো, খালি 5টা মিনিট আগুনের চুলায় হাত দিয়ে থাকবি, তোর 20 বছর মাফ। ওই তখন বলতেছে, না জেলেতে যাবো। দুনিয়ার আগুনে 5 মিনিট হাত দিয়ে 20 বছর জেল মাফ তুমি চাও না?
জাহান্নামের আগুনকে 70 বার পানিতে ধুত করো, ওই আগুন আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই আগুনের 5 মিনিট তোমার কাছে এত কষ্টকর মনে হয়, আর 2-4 বছর তুমি জাহান্নামে থাকবা। এই চিন্তা কোনো ভালো মানুষ করতে পারে না, একমাত্র পাগল ছাড়া। বলে কেন কথা ঠিক না? তাহলে আমরা 33 পাইছি, 33 পাইছি, আর 33 আমরা পাবো ইনশাআল্লাহ। 100-র মধ্যে 99 পাইলে বিনা হিসাবে আল্লাহ যেন আমাদের জান্নাত দেয়, এই ব্যাপারে ওয়াজ শোনা দরকার আছে না নাই? আমরা সবাই জান্নাতে যাব বিনা হিসাবে। হিসাব দিয়া জান্নাতে যাওয়া সহজ না। রূহের জগতে আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে। এখন আখিরাতের জগতের জন্য আমরা একটা দোয়া পড়ি, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আওয়ামী লীগের সময় আমার এলাকার এক হুজুর ভয়ের ছোটে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গায় হাসিনা কথা। হ্যাঁ, এই আয়াতে কারিমার উপরে খেয়াল রাখবেন, কারণ দুনিয়া যার সুন্দর না হবে তার আখিরাত কিন্তু সুন্দর হবে না। এখন আপনার বাড়ির দিকে খেয়াল করে দেখেন তো, আপনার বাড়ির খবর কি? গোটা দুনিয়ার খবর নেওয়ার আগে বাড়ির খবরটা নেন। আজকে যে যুব সমাজ মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করলো, এরা কি এশার নামাজ পড়ছে? এই খবরটা আগে নেন তো আপনারা। কি রে যুবক, মুসকি মুসকি হাসলো না তো? মসজিদের উন্নয়ন কল্পে মানে কি মসজিদ 3 তলা করা লাগবে? এত মুসল্লি হুজুর, জায়গা হয় না, 2 তলা করা লাগবে। মাশাআল্লাহ, এতই মুসল্লি, জায়গা হয় না। তো ফজরের খবর কি? এক কাতারি হয় না হুজুর, ফজরের খবর এক কাতারি না। জোহরের খবর কি? সব ব্যবসা বাণিজ্য করে, তো চাকরি করে, জোহরে খুব একটা হয় না। আসরের খবর কি? হাট বাজারে গেছে হুজুর। মাগরিবের খবর কি? বাজারে সব জিনিসের দাম বেশি, বাড়িতে এসে হিসাব করে মাগরিবের খেয়াল নেই। এশার খবর কি? ফজর দা এশাও তাই। তোমার মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এক কাতারে হয় না, তাহলে 2 তলা করবে কেন? তখন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে আসা আগে যায়, ওর জন্য 2 তলা। সবার শেষে এসে কি যায়? আগে যায়, ওদের জন্য 2 তলা। মসজিদের উন্নয়ন মানে কি? শুধু জুমার নামাজ? এর যুবকেরা শেষে আসা আগে যাওয়ার ধান্দা করতেছে। আজকে ইন্দ্রালীলার উপরে তাফসীর হবে, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি ধরে বলেন। এশার নামাজ না পড়ে তুমি ওয়াজের ময়দানে বসে আছো, তুমি ফজর নামাজ পড়তে পারবা, এই গ্যারান্টি তুমি কেমনে পাইলা? যদি তুমি এশার নামাজ না পড়ার পর মৃত্যু হয়, দুনিয়ার সমস্ত আলেম তোমার জানাজা করে দোয়া করলেও তুমি জান্নাতে যাবার পারবে না। জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। আর একটা কঠিন হাদিস শুনবেন, বুখারী শরীফের হাদিস, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন চিন্তা করেন তো, মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ 3 তলা করবেন? হাসি নাকি কম মসজিদ করছে? হাই রে, এক আওয়ামী লীগ নেতা আমাদের বলতে, হুজুর আপনারা খালি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম না রে ভাই, আমি যা বলি অ্যাঙ্গেলে ডোজ দিই, ডাইরেক্ট বলার সুযোগই নেই। কথা এই অ্যাঙ্গেল বুঝবার দ্বারা 10 বছর আমার পাবনা ঢুকতে দেয়নি, তাহলে অ্যাঙ্গেল বুঝেছে যে হুজুর তো হাসতে হাসতে কাম সারা। তা আমাকে বলতেছে হুজুর এত মসজিদ বানায় দিল, তার পক্ষে কি কোনো ওয়াজ নাই? আমি বললাম প্রধানমন্ত্রী যদি 500 না 5 লক্ষ মসজিদ বানায় দেয়, একটা সওয়াবও পাবে না। তো বলে দলিল দেন। আমি বললাম প্রধানমন্ত্রীর দলিল হলো আল্লাযীনা
ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয় তার 1 নম্বর দায়িত্ব হলো শত শত মসজিদ বানানো না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে করে কথা ঠিক কিনা? নামাজ কায়েম না করে খামাখা মসজিদ বানান মানে ওয়াজাতা কি কাম হলো? কোনো কাম নাই। আসুন, ইজা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনার বলেন তো এই আয়াত কি মানুষ মরার পরে পড়ার আয়াত না বিপদ আপদে মুসিবতে বলার আয়াত? দুইটাই। কে দিবে বলে? খুব ভালো বুদ্ধি। আল্লাহ, বাংলাটা ভালো করে শোনেন। ইজা মানে যখন, ইজা মানে কি? আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে পড়ু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাংলা অর্থ কি জানেন? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মনে পড়ে? 41 সালের আগে আমার নামাইকে মনে পড়ে? পড়ে না। 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তোমার গাড়ি দিয়ে বলতেছে রাত 9টায় আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, মানুষ ঘুমের একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু এই বেটা কি দোয়া পড়লো? নিজে বললো আমার নামাইকে, এক নামানোর কেউ নেই। আল্লাহ বলতেছে বিএনপি খালি ঈদের পরে নামবি। বিএনপির কথা হলো আগামী ঈদের পরে। আর জামাতে ইসলাম জমি মিটিং করতেছে, অফিস আদালত সব বন্ধ। আর যেগুলো রাজনীতি আছে এরা তো মেরুদণ্ডহীন, এক নামানোর কেউ নেই। আল্লাহকে কেউ যদি না পারে, কি কেউ যদি না পারে, পারার কেউ আছে নাকি? আমরা কিন্তু শেষে বলেছি আল্লাহ আল্লাহ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব দখলে নিয়েছে। আল্লাহ আমাদের বিচার হবে না, তোমার কাছে বিচার দিলাম। প্রত্যেকটা লোক কিন্তু শেষে কি বলছে? আল্লাহ তোর বিচার আল্লাহ করবি রে, এই তোর বিচার আল্লাহ। এই কথা কয়নি তখন? এটা বগুড়ার ভাষা। রাত 3টার সময় একটা ভূমিকম্প, 9টার সময় এই দোয়া পড়া শুচ্ছে, 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়নি। 12 আইটেমের তরকারি, 14 আইটেমের ভাত, তারপরও খাবার সময় হয়নি। একেবারে ন্যাংটা, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলানো, এর নাম কি নামা? ন্যাংটা নামা। ধরে কি নামা? তো মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। খালি যদি আপনি বিশ্বাস করেন যে আমাকে যাওয়া লাগবে, এখানে থাকার কোনো বন্দোবস্ত নাই। শেখ রেহানা আর শেখ হাসিনা যখন পলাচ্ছিল বিমানে চড়ার আগে আপনারা খেয়াল করছেন? আমরা বক্তা মানুষ তো সব খেয়াল করা লাগে। খেয়াল মানে খালি চোখ দেখলে হবে না, এই চোখ বন্ধ করে একটু অন্তরের খেয়াল করা লাগবে। আমি দেখতেছি শেখ রেহানা নিচের দিকে তাকে হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি এরকম করে দেখতেছে। ওই সময় আমি দেখলাম শেখ হাসিনার মনের মধ্যে একটা গান হচ্ছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসার দেখা না পাইলাম। কোথায় গেল কাদের কাকা, কোথায় পালাবো না স্বামী, যিনি হযরত উপাধি দিলেন কেউ নাই। একা আইছি একাই যাব, সঙ্গে কেউ যাবে না। মিশে মায়াই মন্দিরে থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুবে গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। হযরত মুসা কালিমুল্লাহ তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী চিন্তা করে যে আল্লাহ তো আমার খবর নিল, আমি তো আল্লাহর খবর নেই, কারণ কথা বলার যোগ্যতা আছে, আছে না নাই? যার কারণে ডিগ্রি কি কালিমুল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। যেরকম কার কাছে? বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, জানবার চান আপনারা, তাহলে দেখেন এই হুজুর দেখতেছেন না, এগুলো সব আমার। এই সাইড আমার ভাইয়ের, এই সাইড আমার চাচার, আর পিছন দিকে সব আমাকেরই। কেউ যেখানে পাওয়া দেবে হুজুর অন্য কারো জায়গা নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলে হুজুর আল্লাহ দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়ে দিছি। তোর ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কোনো জায়গা নাই, ওর চাচা তোমার দান করছে, আর এরা টাকা পয়সা তোমার ঘর বেলা দিচ্ছে, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশই হলো ফেরাউনের দেশ। মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআনের সমাজ গড়ে না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ কোরআনের সমাজ গড়লে মসজিদ শুধু আল্লাহর হবে না, গোটা বাংলাদেশ আল্লাহর। প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো মসজিদের মধ্যে আওয়ামী লীগ যারা নামাজ পড়ে ঢোকে না কোন পায়ে? ডান পায়ে। যেরকম কোন পায়ে? বিএনপি কোন পায়ে? জামাত কোন পায়ে? জাতীয় পার্টি কোন পায়ে? এখন গোটা মসজিদ 4-5 দল মুসল্লি ভর্তি, 4-5 দল মুসল্লি মসজিদ ভর্তি হয়ে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ। ইমাম সাহেব মা উঠলে হাসপাতাল গেছে। এখন সবাই বলতে যে কে? ইমাম যখন আসলো না, নামাজের সময় হয়ে গেল, এখন কোন দলের লোক সামনে যাবে? তখন সরকারি দল মনে করেন আওয়ামী লীগের কাছে যে একজন বলতে যে ভাই ইমাম তো আইলো না, আপনার দল এখন ক্ষমতা আছে, আপনি না সামনে যান। আওয়ামী লীগ বলতেছে না 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 না, মাঝে মধ্যে আসি ভাই, কিন্তু আমি সামনে যাওয়ার। তো বিএনপি ভাই আপনি, আরে পাগলা জামাত ইসলাম নাই, জামাত নাই, জামাত ইসলাম ইমামের জায়গা খেলা হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার শোনা করতেছে। ফেরেশতা বলে আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে 14 দল 20 দল বাতিল হয়ে সবাই কাতারবদ্ধ হয়ে এক জামাত করতেছে। কারণ কি? আল্লাহ বলে মসজিদ যেমন আল্লাহর বাংলার মুসলমান বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আমি আল্লাহর বিশ্বাস করলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে। ধরে কোন কথা ঠিক? এখানে অ্যাডিশনাল ডিআইজি আছে, উনি মসজিদের সামনে কাতারে দাঁড়ায় দেখতেছে আর একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। ডিআইজি সাহেব তাকায় দেখে দরজাতে একটা চৌকিদার খাড়া আছে। ডিআইজি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার আপনি ডিআইজি, আমি চৌকিদার। ডিআইজি বলে পাগলা ওটা বেড়ার কথা, ওটা বাহিরের কথা রে পাগলা, ভিতরে আয়। জোরে যখন ডাক দিয়েছে চৌকিদার এসে, কিন্তু কাতারও যায় না, ভয় করে। কুটি চৌকিদার। ডিআইজি স্যার এসে চৌকিদার হাত ধরে বলতেছে তুই কাতার চিনিস না? তুই কাতার চিনিস না? আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে যখন দাঁড়ায়, ফেরেশতা বলে মাবুদ কি দেখতেছি? আল্লাহ বলে আমার মসজিদের মধ্যে যখন কেউ ঢুকবে
তখন ছোট বড় থাকবে না। মসজিদ হলো মুসলমানের ট্রেনিং সেন্টার, ধরে বলেন ঠিক কি না? আরে কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, লম্বার কাছে খাটো, খাটোর কাছে লম্বা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, নেতার কাছে স্যামসা, স্যামসার কাছে নেতা। ধরে কোন কথা ঠিক? খালি দৈনিক 5 বার যান, হিংসালে ঢোকেন, হিংসালে বার হন। এটা মসজিদ? আজকে শোনেন, ইন্না লিল্লাহি তাফসীর শোনেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন এটা দেখার জন্য আমি ফেরাউনের কাছে যাব। তা আল্লাহ বলতেছে যাও। মুসা বলল, আল্লাহ যাওয়ার আগে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, আবার কি প্রশ্ন? মুসা বলতেছে, আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহকে মুসা কি করলি? মুসা বলে, আল্লাহ আপনি তো এমন একজন শ্রোতা যে জবানে বললেও শোনেন, না বললেও শোনেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভিতরে কি কল্পনা হয় আল্লাহ জানে না। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, আরেকবার কও। মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, মুসা ঠিকই কইছিস। মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে কি মজা এইটা আমি মুসা পাবো, কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার মজা আছে না নাই? কি মজা? এই মরার মজা কি? আজকে শোনেন, এই যে আপনারা কোরআনের আয়াত পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ কি? যায়িকা মানে কি? আলিম ওলামা এখানে নাই। যায়িকা শব্দের অর্থ হলো স্বাদ। যায়িকা শব্দের অর্থ হলো মরা, মজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবন আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ মুসা কি কইলা? বলে, আপনি আমার যা দিচ্ছেন, নবী বানাচ্ছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিচ্ছেন, হাতত লাঠি দিচ্ছেন, বহু কিছু আপনি আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন আল্লাহ, কিন্তু সমস্ত নিয়ামতের চাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে যায় মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি আমার জন্য জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, না মরলে জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? আপনারা কি জান্নাতে যাবার চান? সত্যি চান? কারা কারা জান্নাতে যাবার চান? তুই হাত তুলে আল্লাহরে হাত দেখান। লিল্লাহি তাকবীর। এখন আল্লাহ যদি বলে জান্নাতে যাও, তাহলে আপনারা কোন দিক দিয়ে যাবেন? হ্যাঁ, এই জন্যই তো লাইলাতুল মিরাজে আল্লাহর নবী যখন সমস্ত নবী রাসূলের ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে হাজার হাজার ফিলিস্তিন মুসলমানকে ওরা হত্যা করতেছে। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাইতুল মুকাদ্দাস মসজিদ কার? মুসলমানের না ইহুদির? আরো যেরকম ওই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়াছেন। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়ালেন, আপনার পিছনে যারা নামাজ পড়ে এরা কারা? রাসূল বলে, আমি তো চিনি না। জিবরাইল বললেন, হুজুর সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করে আপনাকে আল্লাহ ডিগ্রি দিল ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বললেন, জিবরাইল ভাই তাহলে আমি একটু সমস্ত নবী করে দেখবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একটা মেম্বার দেওয়া হলো। নবী সেই মেম্বারে দাঁড়ায় সমস্ত নবীর দিকে তাকায় আছেন, আর সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। আমাদের নবী কি জানেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন,
ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। ওই সমস্ত নবীর মধ্যে কিন্তু ইউসুফ নবী আছিল। অনেকে বলে না ইউসুফ নবীকে আল্লাহকে খুব সুন্দর করে সৃষ্টি করছেন। আরে পাগলা, আমাদের নবীর কাছে ইউসুফ নবীর খাওয়া আছে। সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী। নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় দেখতেছে, সবার চেহারা থেকে আলো আসতেছে, আলো। নবীর চেহারা বুঝতেছেন না, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, সমস্ত নবী রাসূলের চেহারা নূরানি চেহারা, কিন্তু একটা নবীর চেহারা নূর নেই, কারণ কি? জিবরাইল বললেন, হুজুর আপনি তাহলে তাকে ডাকেন। আমাদের নবী সেই নবীকে ডাক দিলেন, ও নবী একটু আসেন তো। ওই নবী যখন আমাদের নবীর কাছে আসলেন, নবী জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ, ঈসা আলাইহিস সালাম। তো সমস্ত নবীর চেহারা আলো, আপনার তার চেহারা আলো নাই কেন? ঈসা নবী বলতেছে, আপনি জানেন না সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, কিন্তু আমি যে জান্নাত থেকে আসতে পারিনি। তা আল্লাহ নবী বললেন, কি হলো? ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্যের পরীক্ষা আল্লাহ দিবে। কিন্তু আপনারা বলেন তো, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত না বাপের? কি জন্য? ধৈর্য ধরেন, বুঝছেন? লাভ দেব থেকে একজন উঠলো, কি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আরে লাভ দিয়ে উঠলো। এবার আর একটা উঠতেছে, এতই ঘন পেশাব লাগে না। আমি কি খুব লম্বা ওয়াজ করবো? আপনারা বুঝবারই পারতেছেন যে আমি গল্প করতে করতে সময় শেষ হয়ে যাবে। একটু মনোযোগ দেন বাজান। ঈসা নবী বললেন, সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়লো, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। নবী বললেন, কেন পারলেন না? বলে, আমার এখন পর্যন্ত মৃত্যু হয় নাই, আর মৃত্যু না হলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। তাহলে জান্নাতে যাইতে গেলে কি লাগবে? মরা লাগবে। যেরকম কি লাগবে? আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই, আপনার সকলে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। সেদিন আসাম থেকে আমার এক ভক্ত আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনার একটা মাহফিল আমরা ইউটিউবে দেখলাম, আপনি হাজার হাজার জনগণ নিয়ে মরতে চাই মরতে চাই মিছিল করতেছেন, আপনিও কম মরতে চাই, ওরাও কই মরতে চাই, এই মিছিল কেন শিখালেন? আমি কেন ভারত বলে বাংলাদেশকে ধরবি রে? ভারত বলে বাংলাদেশকে আক্রমণ করবি? তোর কাছে ফাটাকেষ্ট নায়ক কইছে 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবি। আয়, যারা মরার মিছিল করে তারা মৃত্যুতে কোনোদিন পরোয়া করে না, খালি ঢুকে দেখে। ওরে বাবারে, গোটা ভারতের বাংলাদেশ প্রচার হয়ে গেছে, বৈদেশিক জনগণকে মরার মিছিল করাচ্ছে, মরার মিছিল। জীবনে কোনো মাহফিলে মরতে চাই মিছিল শুনছেন? আজকে আপনার সেই মিছিল করতেছেন, দুঃখ লিয়া না আনন্দ লিয়া? মাশাআল্লাহ, মরার মিছিল মানুষ যখন আন্দোলন করবে, তখন কোনো বাতিল এসে ওই মুসলমানকে কোনো ধোঁকা দিতে পারবে না। হকের পক্ষে জীবন দিবে, কিন্তু বাতিলকে গ্রহণ করবে না। উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী মুচকি মুচকি হাসতেছে। উকিল সাহেব, এখন কটা বাজে? বলে, এখন রাত 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা খামাকা চেতন থেকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল কয়, পাগল নাকি রে? 2.5 ঘন্টা পর তোর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি? ফাঁসির চিন্তায় ঘুম ধরবি? এই কথা কারণ ফাঁসির চিন্তায় ঘুম ধরবে? উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, বার হয়ে চলে গেছে। রাত 11:30টার সময় কন্ডম ছেড়ে ঢুকা দেখে মীর কাসেম আলী
উকিল কয় কে রে, মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবি, সেই লোকটা লাখ টাকা ঘুম পাচ্ছি স্যার, এর কাছে কি ফাঁসি কোনো ব্যাপার না নাকি? মায়ের বুড়াঙ্গুলো লড়াইছে, লাভ ধরে বলতেছে ভাই সময় হচ্ছে না স্যার, এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ, মুচকে হাসি যাচ্ছে না। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, নামাজের নাম হলো সালাতুশ শুকুর, আল্লাহর শুকরিয়া। 2 রাকাত নামাজ পড়ে সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে, সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল ওইটা পরিধান করে, সিরুর দিয়ে মাথা হাফ নামার পরে বলে উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি হাসে বলে উকিল রে, ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছো? শুনে নাও, ওই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে দেখায় দিছে অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হবে, বিনা দোষে দোষী করে যাদেরকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির সঙ্গে সঙ্গে আল্লাহর 8টা জান্নাত তাকে বরণ করে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি বুখারী শরীফের হাদিস দেখলাম, যখন কোনো বান্দাকে শহীদ করা হয়, আল্লাহ রাস্তায় কোনো বান্দাকে যখন হত্যা করা হয়, তার মৃত্যু যন্ত্রণা যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হবে তার চাইতে কম। আমি বুখারী শরীফের হাদিস পড়ি আর আবু সাইদের ভিডিও আমার নোট করা আছে, ওই ভিডিও ছাড়ি, বুখারীর হাদিস পড়তেছি আর ভিডিও দেখতেছি, এইরকম 2 হাত বাড়া দিছে, একটা গুলি করলো, একটা গুলি করলো, গুলি বুকত লাগলো, ও মারে বাবার কোনো শব্দ নেই, কোন সেলজা ফিল্লি নেই, বরং আরো 2 ধাপ সামনে গেছে। আপনার বলেন এটা কি খেলাধুলা? আবার একটা গুলি করলো, চিল্লা চিল্লি কোনো শব্দ নেই, আবার যখন সামনে দাঁড়ায় যায় আবার একটা গুলি করে। 2 জন বন্ধু এসে যখন হাত দেয় তখন আবু সাঈদ চলে গেল। আমি বিশ্বাস করলাম আর এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটা একটা পিঁপড়ার কামড়ের চাইতেও কম কষ্ট। আরে আমার যে গ্রামে জন্মেছি, এই গ্রামে 3 জন ছেলের নাম এবছরে আছে, এই 5 আগস্টের পরে আবু সাঈদ নাম তো, সবাই খালি আবু সাঈদ। আমি বললাম একেবারে আরো আছে, ইয়ামিন আছে, মুগ্ধ আছে, অনেক ভালো ভালো নাম আছে, সেগুলো রাখো। কয় না হুজুর আবু সাঈদ আগে রাখি তো। আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে বহুদিন পর, তদবির করে খালা আমাকে মোবাইল করে বললো বাবা তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম থতো। আমি বললাম খালা ভালো নাম তো হাসিনা, হাসিনা থন। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয়নি, 30 সেকেন্ড। আমি মোবাইল ধরে খালা কি এই যে আলেম না জালেম নাই, তোর কাছে বললাম একটা ভালো নাম থো, আর তুই হাসিনা খুনির নাম কস। আমি তখন বললাম কে আবু সাঈদ তুই মরিস নাই রে, তুই পায়ে পায়ে নতুন করে জন্ম নিচ্ছিস। জোরে টাঙ্গাটা ঠিক না? হাসিনা রে তুই পচে গেছিস, তোর নাম মানুষ মুখে নিলে দুর্গন্ধ হয়, মেসওয়াক করবি। জোরে টাঙ্গাটা ঠিক কথা বলে। হায় হায় রে, কি বুঝতেছেন? মরতে চাই, মরতে চান না ভাইজান? কিসের জন্যে? আল্লাহকে তো শুনতেছে জান্নাতের জন্যে। জান্নাতে যাইতে গেলে মরতে হবে। এই মৃত্যু সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, বুড়া বক্তাদের আল্লাহ আকবার বলতেছেন না? এর আগেকার ছোট বক্তা বাস করলো, তরুণ বক্তা কি কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? বাড়ে। ইমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা। 500 টাকা কেজি গোস্ত বাইক দিয়েছে, পরের হাটে গেছে 550,
ধান 50 বাড়িছে, পরের হাটে গেছে 600। তো কসাইকে বলতেছে কে ভাই প্রতি হাটে হাটে 50 করে বাড়তেছে, জনগণ কথা কয় না হুজুর, জনগণ কিছুই কয় না, 1 কেজি টাকা হাফ কেজি কিনে, কিন্তু ধান কেন বাড়লো শুনবারই চায় না। কথা যখন বন্ধ হবি জালেমের জুলুম তো বাড়বি। কষা একটা জালেম হাটে হাটে 50 করে বাড়াচ্ছে, দরকার কথা ঠিক করে। পরের হাটে জামাই আছে, বউ করেছে, শাশুড়ি বলছে আজকে 2 কেজি আনা লাগবে। তুই 600 করে কিনছে, 2 কেজি 1200 টাকা লেগেছে 1500। 2 কেজি গোস্ত নেওয়ার পরে যখন টাকা দিচ্ছে তখন 100 টাকা ফেরত দিচ্ছে। তো বলে কে ভাই 1200 টাকা 1400, দাম বাড়তিছে, দেখতেছে না এটা হবে না, আস্তে করে গোস্তের টোপলা থুইয়া কষার উপর থেকে দাও হচ্ছে, দাও তো গোস্ত খপ করে দাও লিয়া যে খাইটার উপর গোস্ত কাটে মারছে লাত্তি, লাত্তি মারা কষার ঘাড়ত দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি, এখন বল। তখন বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদার নেই। বাংলার জনগণ খালি জবান বন্ধ থাকার কারণে দিনের ভোর রাতে হচ্ছে বিনা ভোটে সরকার গঠন করেছে, শুধু জবান বন্ধ থাকার কারণে। এই 24-এ 5ই আগস্টে জবান খুললো ঠিকই, কিন্তু আর আগে খোলা লাগতো, জোরের কথা ঠিক না। গোসল দাবা তো হরিতে সবচাইতে বড় জবান হচ্ছে তাকবীর দেওয়া, কারণ শয়তান এত বেজার হয়, আল্লাহ এত খুশি হয়। জোরে কর সুবহানাল্লাহ। লিল্লাহি আকবার। কি ঘুম ধরতেছে নাকি? কি বাজার এটা কি? এলা কোরআনের মধ্যে আছে পারে, কি পরিণতি তাই ওয়াজের মধ্যে পাবা, ইন্নালিল্লাহর মধ্যে সবই আছে বাবা। মরে গেলে আমরা যেটা করি সারা জীবন কি করলো, মরে গেলে ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ কি জন্য আমরা পড়তেছি কখন, এটা পড়া লাগবে কখন, আর আমরা পড়ি কখন সেটা আগে বুঝেন। মানুষ খুন করলো তার কি হবে, কোরআনের আয়াত দেন বলে দেবেন, অসুবিধা নেই। আরো যত প্রশ্ন আছে সব আমাদের ব্যস্ত, এখন গেলে দিও না তো। কি বলতেছিলাম খেয়াল করতেছেন তো? তাহলে জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আল্লাহ বলে মুসা রে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছে তোমরা মুসলমান না হয়ে মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে 33 পেশি রূহের জগতে, 33 পেশি দুনিয়ায়, আর মুসলমান হয়ে মরার সাথে সাথে আরো 33 পাইয়া গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে আমাদের জান্নাত। কি মনে ভুলে গেছেন নাকি? এখন মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? নামাজ। আপনারা বলেন তো, সর্বপ্রথম কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যাকে মুনাফিক কইলেন সে কে? নামাজ না। এই মুনাফিকের আয়াত নাযিল হতে কোন জায়গা জানেন? মসজিদের মধ্যে, মসজিদের ভিতরে নামাজ আয়াত নাযিল আছে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাযিল করলো, তোমরা কি আয়াতটা শুনবা? সাহাবীরা বলে হুজুর কোন কি? নামাজের মধ্যে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, বলেন হুজুর বলেন। আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, আল্লাহ পাক আমাকে জানাইলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মুমিনদেরকে শুধু নামাজ শেখালে হবে না, শুধু কাতা সোজা করা শেখালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি সৈন্য হিসেবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে, অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন নবীর উপর নাযিল হলো তখন সামনে কাতারে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আবু বকর রাদিয়াল্লাহু সাথেই কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেন। ওই লোকটা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলল হুজুর এটা না গন্ডগোলের আয়াত। দেখছেন
আয়াত নাযিল করলো কে? আমি কি ফতোয়া দেয় না গন্ডগোলের আয়াত। রাসূল কয় কে রে এই টুপিওয়ালা জুব্বাওয়ালা এই নামাজে সামনে কাতারে কে রে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নামাজ না, এখানে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কার ভয়? এখনই আসরের নামাজ পড়ছে, পরে জমির ধান দেখবার গেছে, যা দেখো ওপর জমির পানি খালি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এত পানি উপর, আমারটা পানি নেই। তখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকা দেখে কেউ নেই, কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে, বিসমিল্লাহ। আয় আয়, এখন বাংলাদেশে কতগুলো বিসমিল্লাহর দল বার আছে, ধরে কথা কেরা শালা। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ওরা বিসমিল্লাহ ঠিক মনে করে বিসমিল্লাহ করি হালাল, বিসমিল্লাহ করে আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে উপর দিকে তাকায়, চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। তখন দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, এই যে আগে একবার দেখলো কেউ নেই, আবার হাত দিয়ে আল কাটলো বিসমিল্লাহ কয়ে, আবার উঠে আলহামদুলিল্লাহ কয়ে বললো কেউ দেখেনি। তা আমরা দুই কান্দের ফেরেশতা কি ঘুম পাড়তেছি? কি তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার মায়েরা যখন পর্দার অন্তরে বসে আছেন, আত্তাকুল্লাহ শব্দটা বোঝানোর জন্য একটু বলতেছি, মা মনোযোগ দিয়ে শোনেন। ছদ্মবেশী হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। হযরত ওমর মেয়েটার আত্তাকুল্লাহ পরীক্ষা করার জন্য মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, এ মেয়ে, তুমি একা একা দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক, আমার দিকে লক্ষ্য করে দেখো, আমি একা একা ঘুরতেছি না, আমার সঙ্গে আল্লাহর আইন রয়েছে। কি রয়েছে? আল্লাহর আইন হলো অপর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পথিক, তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহর পর্দার ফরজ আইনটা আমি এমন ভাবে গ্রহণ করেছি, পর্দাদের দেহের উপরে থাকবে, দুনিয়ার সমস্ত খারাপি থেকে আল্লাহ থেকে হেফাজত করে নিবে। ওমর ফারুক বলে, মা বুঝলাম, কিন্তু তারপরে তোমার অন্তরে একটু ভয় নাই, একটু চিন্তা হয় না যে এই নির্জন পথে তুমি একা একা চলতেছো? ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ যেভাবে ধীর গতিতে চলতেছ, তোমার চাল চলন দেখে বুঝতে পারলাম তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি নাকি? ওমর হলো বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তাকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ? ওমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তুমি তাকে খুঁজে পাবে? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। নেতা খোঁজা লাগবে না তো,
আল্লাহর কোরআন দিয়ে উমর রাষ্ট্র চলায়, কোরআন দিয়ে রাষ্ট্র চলে। নেতা খুঁজবো আমি, নেতাই আমার খুঁজবি রে। উমর কয় ওরে বাবা রে, আত্মা করলা সে দেখে। হ্যাঁ ব্যাগ টাকা ঘুরতেছে আর ধনী 7 দিন। কে গরিব আছো ভাই? এক ব্যাগ জাকাতের টাকা দিবার চাই। গরিব বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যার গোলামি করি তার কাছে চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই, যা। আমার এক দাদা ছিল মুরব্বী মানুষ, বহু লোক তাকে ইফতারের দাওয়াত দিয়েছে আমার সামনে। দাদা কয় না, সারাদিন কষ্ট করে রোজা থেকে ইফতার করে তোর সব দিবার পারবো না, দরকার পানি দিয়ে ইফতার করবো, তোর বাড়িতে পাবো না। কেউ কোনোদিন আমার দাদাকে ইফতার করার পারেনি, কেউ মানেনি। তো কতগুলো গরিব হবে তারা জাকাতের টাকার কথা শুনলি চুপ করবে, ধরে কোন কথা ঠিক কিনা? আলু ভর্তাতে ভাত খাও ভাই, 3 সন্ধ্যা 2 সন্ধ্যা খাবো, কিন্তু জাকাত নেবো না। 7 দিন ধরে ঘুরছে, একটা গরিবও টাকা লেগে। লোকটা চিন্তা করে আমি ধনী না হয়ে গরিব হলেই ভালো হতো রে। কি এক কোরআনের শাসন শুরু হলো, এখন 2.5 টাকা না দিলে আমার সব টাকা হারাম। আমি তো বহু বিপদে পড়লাম রে। 7 দিন ঘুরতেছে, গরিব নাই, বুঝতেছেন না? আরে মনের দুঃখে লোকটা মরুভূমির মধ্যে যাচ্ছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। ওইখানে যাদের গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। দেখা গেল ভাবছে যাক বা পাইছি রে, এতদিন পর গরিব পাচ্ছি। আসসালামু আলাইকুম, বস্তার লাভ দিতে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখা গেল ভাই কেন সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম না আলহামদুলিল্লাহ। এক বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, এক বস্তা টাকা 15 দিন ঘুরতেছি। তো গরিব থেকে আল্লাহ শুকরিয়া আদায় করছি রে। আমি ঘুরি ব্যাগ নিয়ে, তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর কোরআন দিয়ে যখন অর্থনীতি চলবে, সুদ ভিত্তিক অর্থনীতি যখন বাংলার জমিনে কলর দেওয়া হবে, এই বাংলার জন্য আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। কথা ঠিক কিনা? আজকে খালি জাকাতের আইনটা চালু করুক না, কেন 100% টাকা দিব, তুই না দিলে ব্যাংকের টাকা কাটা দেওয়া হবে, টাকা করতে হবে। ঘর ভাঙবার যায়, সব টাকার বস্তা পাচ্ছে, দেখতে না এত টাকা মারিছে ভাই, টাকা থোয়ারও জায়গা নাই রে। হায় হায়, বাংলাদেশে এমন কোটিপতি আছে যার কমপক্ষে 150-200 কোটি টাকা জাকাত হবে, এরকম আছে না নাই? বহু আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তোমার কি মনে হয়? মেয়েটা বলতে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। কয়দিন হলে করতেছি? আর 1-8 দিন। আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে আমি না পাই, তো আসল জাকাত বিচার দেব। যেই বলছে আসল জাকাত বিচার দেব, ওমর ফারুক হাঁটু করে বসে বলতেছে, মা আল্লাহ তোমার ঈমানের বিজয় দিয়েছে, আমি হলাম ওমর। যে বলতেছে আমি হলাম ওমর, সঙ্গে সঙ্গে মেয়েটা বলে আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নেই? একটা চেয়ারম্যান ঘরে চকি ঢাল দিয়ে, হ্যাঁ এমপি ঘরে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, আপনি আছেন তো? এখনকার পুলিশ ঠিক আছে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, পুলিশের ছত্রভঙ্গ করার জন্য মারতে দেন, খালি মাটির বাড়ি মারতে, খালি মাটির পাড়াঘাটি সমানের দৌড়, পাড়াঘাটি সমানের দৌড়। আমার ফেসবুকে দেখেন, আমি একটা পোস্ট দিছি, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের শত্রু নয়। একটা মানুষের গায়ের বাড়ি মারতেছে না, খালি মাটির মারতেছে, মাটির বাড়ি মারা থেকে মারতেছে দৌড়। আসলে এরাই হলো জনগণের বন্ধু। মারবি কেন? খালি ভয় দেখাবে, ঠিক না? আজকে আমি ছাড়ছি, আমার আইডিতে আছে। আমাদের অতিরিক্ত এসপি ছিলেন, সেই পুলিশও কি বানাতে পারে? এমপির পড়াটা বানাছে, শালা চোর, তুই মারিস গুম, তুই বেগম পাওয়ার দাড়ি বানাস, আর বাংলার পুলিশ তো পড়া দিবে। আর কতগুলো নেতা আছে দেখবেন, সামনে 1000 চান্সে, পিছনে 1000 চান্সে। আয় আয়, ভোট পাওয়ার সময় গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এমন কথা বলে গরিবের ভোট নিবি। আর এমপি যখন হবি, ঢাকার যাবি, মাঝে মধ্যে সুধনগর আসবি, চান্সের অত্যাচারে নেতার কাছে কোনো গরিব যাবার পারবি না। ধরেন কথা কন না। বাংলাদেশের মতন 96 দেশের খলিফা, আপনার কি কোনো চান্স নেই?
ওমর ফারুক বললেন, মা চামচা পালার পশা পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকা হয়তো ওদের আছে। জুমার দিনে যখন খুতবা দেয়, জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। সাহাবী কিন্তু বলেছে আপনার খুতবা আমরা শুনবো না। আমরা তার মানে কি একা? ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। আমার খুতবার মধ্যে কি উচ্চারণে ভুল হয়েছে, আমার তেলাওয়াতে ভুল হয়েছে? সাহেব বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবার উচ্চারণও ঠিক আছে, সুরও ঠিক আছে, তেলাওয়াতও ঠিক আছে, তাহলে কেন খুতবা শুনবো না? সাহেব বললেন, আমিরুল মুমিনিন গো, আমাদের দিকে তাকায় দেখেন, আপনি আমাদের খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। কি অর্ধ পৃথিবীর খলিফাকে খুতবা বন্ধ করে দিতে গেলে লম্বা জুব্বা হওয়ার কারণে। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে, মুখটা তার মুচকি মুচকি হাসতেছে। কান্দার কারণ হলো কোরআনের আইন যখন চালু থাকবে, উমর যদি ভুল করে একটা মুসল্লি পর্যন্ত তার ভুল ধরতে পারবে। আর হাসার কারণ হলো যতদিন লোকমা চালু থাকবে ততদিন নেতা স্বৈরাচারী হওয়ার কোন রাস্তা পাবে না। লোকমা বোঝেন না? 4 রাকাত আমাদের 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে তো বসছে। ভ্যান এলাকায় কে রে? সামনে কাতারে মুসল্লি কেউ লোকমা দেয় না, ওরা মনে করছে যে হুজুর তো আমরাও তাই। কিন্তু 3 নম্বর কাতারে অটো ভ্যান চালায়, ওই কাছে আসরের নামাজে 2 বৈঠক বাড়ে, একটা হলো 2 রাকাত, একটা 4 রাকাত। হুজুর 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার। ইমাম কয় তুই যতই লোকমা দে 41 সালের আগে আমি এই মনে করে নেতা যদি স্বৈরাচারী বসেই থাকে, আপনার বলেন যে সমস্ত মুসল্লি কার পক্ষে হবে? নেতার পক্ষে না ভ্যানার পক্ষে? কেন হবে? কারণ তুমি ইমাম ইচ্ছা মতো নামাজ পড়তে পারবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও তাহলে ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলবো। আর যদি ইচ্ছা মতো নামাজ পড়াও, লোকমা দিয়া তোমাকে সাইজ করবো, সাইজ যদি লোকমাতে না হও তোমাকে পরিবর্তন করে আমরা নতুন একটা ইমাম না বানাবো। ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের ছেলে হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। নিজে খালি নেতা না, নেতার বেটাকে যোগ্য করে শিক্ষা দিয়েছে, বলে কোন ঠিক কি না? আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি আব্দুল্লাহ কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। নবীর সাহাবীরা, তোমরা জানো যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না, তোমরা আরামে যেন ঘুম পাড়তে পারো আমার বাবা চেতন থেকে সেই ব্যবস্থা করে। গভীর রাত্রে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ চেতন পাইয়া দেখে মা দরজায় দাঁড়িয়ে কাঁদতেছে। আব্দুল বলে, মা এই গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে কেন কাঁদতেছেন? মা বলে, আব্দুল্লাহ তুই তো জানিস না তোর বাবার মধ্যে একটা অসুখ ঢুকেছে, ব্যারাম ঢুকেছে। যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুম পাড়তে পারে না, যদি একটু ঘুমাবার চায় বুকের উপর হাত মারে। রাতের কোলে একটা কুত্তাও যদি না খায় ওমরকে আল্লাহ ছাড়বে না। আত্তাকুল্লাহ হাক্কা তাকতুকাতিহি কারে কই? সূরের মতন সারা ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট দেখতে পায়। মরুভূমির মধ্যে তাবু টাঙ্গায়া, ওই তাবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। মা গো মা, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, মা তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেন, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে,
উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, আর এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, এটা কেমন মা? দূরে দাঁড়িয়ে না থেকে লোকমাতে বলেন, মা তোমার অন্তরে কি দয়া মায়া নাই? কি গোস্ত সিদ্ধ করো? বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম, কিন্তু বিকেলবেলা এত মানুষের ভিড়, আমি একটা মহিলা আমার বাচ্চাদের নিয়ে ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি রাত্রিবেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার এত খিদা লাগছে, তারা খিদার জ্বালায় বারবার যখন কাঁদতেছিল, আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় শুধু বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার কথা শুনে আমার সন্তান হয়তো এক সময় ঘুমায় যাবে, কিন্তু পথিক রে, আমার 2টা বাচ্চার এত খিদা লাগছে, এদের চোখে আর ঘুম ধরতেছে না। আমার মনে হয় আজকে রাত লম্বা হয়ে গেছে, সকালে সূর্য দেখতে পাবো না, সূর্য দেখার আগে হয়তো আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় দুনিয়া থেকে বিদায় নিবে। ওমর ফারুক বলে, মা মা গো, তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরুল মুমিন কোথায় যাওয়া লাগবে আপনি বলেন, বস্তা নিয়ে যাব। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝার একজন মাথায় নেয় না, দে আটার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম চাকর ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে এত জোরে দৌড় মারে, আসলাম বলে, আমিরুল মুমিনিন পড়ে যাবে, ওজনের বস্তা সহ পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পাই তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমর পুড়িয়ে ফেলবে, জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়িয়ে ফেলবে। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয় না মুসলমান, আল্লাহর ভয় কারে কয়? এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান কি জীবিত আছে? মা মেয়েটা বলতেছে, আপনি কে গো? আমার সন্তান এখনো জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো, তুমি তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক রুটি আর হালুয়া ওই 2টা 3 বাচ্চাকে 2 উরাতের উপরে বসাইয়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা খায়, ফেল ফেল করে ওমরের মুখের দিকে তাকায় থাকে। তুমি কে গো? এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদের এতিমদের মুখে খাবার তুলে দাও, তোমার চোখে দর দর করে পানি পড়ে। তুমি কে রে ভালো মানুষ, তুমি কে? ওমর কান্দার বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দিও আল্লাহ। মেয়েটা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ কত ভালো জীবনে কোনোদিন দেখি নাই। আজকে তোমার দেখতে বুঝতে পারলাম, ওমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমারে যদি মদিনার খলিফা বানাই তো এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, ওই গভীর রাতে আমার বাবা আমার জানলায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা আমাকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে বাবা, আর একটা গভীর রাত্রে আপনি আমাকে দিয়ে বেড়াইছেন। ও বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে বাবা, একটা পাঞ্জাবি পাইছি আর একটা দিয়ে বেড়াইছেন। ওমর কান্দে বলে, আব্দুল্লাহ তুই কি আল্লাহর কোরআন পড়িস নি বাজান? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলে আল্লাহু আকবার। তুই কি আল্লাহর কোরআন পড়িস নি আব্দুল্লাহ? এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এত খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে তোমার খুদ্া দিব বাজান? তোর কাছে পাঞ্জাবিটা একটু দান চাইতেছি, তোর নতুন কাপড় তুই কি আমাকে দান করবি? আব্দুল্লাহ বলে, আমার কাপড় বাবাকে দান করলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা খুদ্া বানায় খুদ্া দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন কেউ মানবে
আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশটা চলবে, এমন আত্মা করল আল্লাহ ভীতি নেতা মুসলমান দুই চোখে দেখতে পাবে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে আল্লাহর ভয় কলিজার মধ্যে পুরোপুরি আনতে পারবে না আল্লাহর কোরআনের সমাজ যতদিন চালু না হবে। জোরে বলেন কথা ঠিক? যত বড়ই হুজুর হন, আপনি দরজার তালা দিচ্ছেন কেন? হুজুর কি জন্য দিচ্ছেন? আমি কয়েকদিন আগে পাবনা মাহফিল করে রাত 2টার সময় বললাম, কে রে ভাই, কোন রাস্তাতে গেলে নিরাপদে যাওয়া যাবে? হুজুর এখন তো রাস্তা ভালোই, তেলতেলা রাস্তা, এই রাস্তার কোনো খাই ফন্দুক নেই, কিন্তু মাঝে মধ্যে ডাকাত খাড়া হয়। আর এইদিকে একটা রাস্তাতে ভাঙ্গা হুজুর, কিন্তু এখন আপনি কোন তো কোন রাস্তা যাবেন? তেলতেলার যা কামাই করছে সব পক দিবেন, দরকার ভাঙ্গার ঝাঁকি খাই যাই, ঝাঁকি খাই আর যাই। আল্লাহ করতেছি, কার ভয়? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। 12:15 বাজে গেল, কি করি গন্ধ। মুসা নবীর 3টা কথা বলাই লাগবে নাকি কোন ভাইজান? 3টা কথা বলা লাগবে না? 3টা কারণে মৃত্যুকে পছন্দ করে, তার মধ্যে এক কারণ বলে আর এক কারণের মধ্যে ঢুকে গেছি। শেষের কারণ এত মজা, খালি মরবারই মন চাবে, বাঁচতে মন চাবে না ভাইজান। মরাই ভালো। কি বলে, মরা ভালো না খারাপ? মরাই ভালো, মরা তো লাগবে। তাহলে আমরা 33 পাইছি রুহের জগতে, 33 পাইলাম দুনিয়ার জগতে, আর 33 পাইলেন গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে আল্লাহর জান্নাত। আমি কিন্তু 66-র ওয়াজ করতেছি না, আমি কিন্তু এই যে পরের 33-এর ওয়াজ করতেছি। কি শুনতেছে মনোযোগ দেয়? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত শুনতেছে। আমি এই মসজিদের জন্য এর আবার কবে হুজুর খালি ওয়াজ করে মনোযোগ করে দিল, কিছুই করলো না। 5টা মিনিট খালি যাওয়া লাগবে এই চিন্তা করে। একটা গজল করি, দেখেন তো কি বলেন। এরা কিন্তু এই 33-এর গজল। কোন 33? শেষের 33-এ কবর। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খলিফা হারুনের দরবারে মাঝে মধ্যে একটা পাগল আসতো, পাগলের নাম হলো বাহলুল পাগল। 33-এর ওয়াজ হচ্ছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনবে যুবকেরা, তোমার সবাই মনোযোগ দিয়ে শুনবে। কারণ এই মাসে যে কয়টা আমার এলাকার মানুষ মরছে, একটা বুড়াও মরেনি, একটা বুড়া করে। আমি যে কয়টা জানাজাত গেলাম সব যুবক। সেদিন আরো মোটর সাইকেলে 3 জন মরছে, এখনো 2টা বিয়েই করেনি, একটা কেবল বিয়ে করছে, বাচ্চা হয়নি। এই জন্য মনে করো না যে এটা বুড়াকের গজল, এটা বুড়াকের গজল না, এটা সবারই গজল। কি মনোযোগ দিয়ে শুনবা? হ্যাঁ। কখনো কান্দে, কখনো হাসে, কখনো হাসে, কখনো কান্দে। উজুর নবীর মন্ত্রী বিরক্ত হয়ে বলছে বাদশাহ হারুনকে, খলিফা হারুন, এই পাগলা যেন এই দরবারে আর না আসে, এই দরবারের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। যে সংসদে মমতাজ গান খায়, সেই সংসদে আমাদের মতন আলেম বেয়ামানান। ধরে কোন কথা ঠিক কিনা? এটা হারুন, চাপায়ের হারুন যখন কোরআন পড়তো না, আমি মনে করতাম যাক বারে একটা বাপের বেটা গেছে বারে, এক কোরআন পড়ার, কোরআনের অনুবাদ করা। কিন্তু এই শালা যে এখন এত খারাপ হতে পারে। সেদিন এক ভাষণ বলতে, আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করতেছি, মাথায় নষ্ট। কে রে পাগলা, তুই এত করোনা আয়াত খুলি, আর তুই কেমনে বলিস যে ইসলামের সাথে রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলাম নাই? এটা একটা কথা হলো? প্রথম এই কথা যিনি বলেছে, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি, দেখেন স্যার, ওনাকে আমি স্যার বলে, খুবই ভদ্র মানুষ। ওনাকে বললাম, স্যার আপনার নামের মধ্যে ইসলাম আছে, আপনি নামটা খুঁজে দেখেন, আপনার নামের মধ্যে ইসলাম আছে। তাহলে সামান্য একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বড় রাজনীতির মধ্যে ইসলাম নাই? প্রায় 200 কমেন্ট পড়তে, সব কমেন্ট করতে হুজুর একটা অ্যাঙ্গেলে এত বাঁশ দেওয়া দিলেন। আমি কিন্তু তার নাম লিখিনি, খালি লিখছেন নামের মধ্যে আপনার ইসলাম আছে, আর আপনি কেমনে করলেন ইসলামের সাথে রাজনীতি নাই? সুবহানাল্লাহ। কি খলিফা হারুন দেখলো, আসলেই তাই, পাগলা হাসে কান্দে, দরবারের সৌন্দর্যই তো নষ্ট হয়ে গেছে। বাইল কাছে আসলে, ভাই ভালো আছেন? পাগল বলতেছে, জনাব আপনি আমার ভাই বলেন। পাগলকে ভাই কয়? বললেন
আমার একটা কাজ করে দেওয়া লাগবে। ভাইজান পারবেন? বলে কি কাজ? বলে আমার এই লাঠি তোমার দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও তাহলে লাঠিটা দিয়ে দিও, এই কাজে তোমার দিলাম। বাহরুল পাগল লাঠি নিয়ে চলে গেল। খলিফা হারুন ভাষণ দিলেন যে এই পাগল আর আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবি না। আসলেই তাই, কয়েক বছর হয়ে গেল বাহরুল পাগল আর আসে না। সমস্ত জিন্দাদের মন্ত্রী বাদশাহ নামদারের প্রশংসা করে বলতেছে, বাবা আসলে আপনি একজন বুদ্ধিমান, পাগলকে কিভাবে তাড়ালেন, কোনো মার হলো না, সাউন্ড হলো না, দেখলেন? আসলেই তাই। কয়েক বছর পরে খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনায় পড়ে গেছে, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল ভাই, তোমার চাইতে বোকা মানুষকে এখনো খুঁজে পাও নাই, এত বছর পরে লাঠি তোমার হাতে দেখা যায়। বাহলুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন কয়, কে রে? তুমি আর আমি ছাড়া ঘরত কেউ নাই, তুমি আজকে কেমনে পাবা? বলে, যাবো না, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যে দেশে এখন অসুস্থ হয়ে আছেন এই দেশের নাম কি? বলে, বাগদাদ। মনে করেন এই বাগদাদ থেকে আপনি যদি সুস্থ হয়ে 10 দিনের সফরে মক্কায় যান, তাহলে আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলতেছে, বাগদাদ হলো আমার চেনা, মক্কা হলো আমার অচেনা। তো অচেনা শহরে 10 দিনের সফরে গেলে মাল সামানাত জোগাড় করি আমাকে রওনা দেওয়া লাগবে, কারণ সফরের হালতে যেন কোনো কষ্ট না হয়। বাহলুল পাগল বলে, যাবো না, দূরের একটা শহর থেকে একটা শহরে 10 দিনের সফরে মাল সামানাত জোগাড় করে আপনি যদি রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। ওই আখিরাতের বিশাল জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানাত জোগাড় করেছেন? আপনি কতটুকু মাল সামানাত জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দে, শুধু কান্দে আর কান্দে। বাহলুল পাগল বলে, কান্দেন কেন? বলে, আসলে বাহলুল, এতদিন মনে করেছিলাম তুমি পাগল, কিন্তু আজকে তুমি এমন একটা কথা বললা ভাই, এখন যদি আমার মৃত্যু হয় ওই আখিরাতের জগতের জন্য তেমন কিছু তো আমি জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরে কবরের পাথেও যারা জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? শুনবেন না 3 নম্বর কারণ? আবার আয়াতটা শোনেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। মুসা বলে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া কি? কথা কান না কেন? ক্ষণস্থায়ী, আর আখিরাত? আচ্ছা, আপনাদের কাছে কোনটা ভালো লাগে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী খেলা আছে দেখছেন, ক্ষণস্থায়ীর মধ্যে কিন্তু ছোট বাচ্চার থেকে মানুষ বুড়া হয়, আর চিরস্থায়ীর মধ্যে কোনো বুড়া চূড়া ভাঙ্গা ছিল না, সবগুলো একই বয়স, 30 বছর। সুবহানাল্লাহ বলেন না, বাড়বি না, পাকবি না, দুর্বল হবেন না। ওই বাবারে, চিরস্থায়ীর একটা মজা আলাদা জানেন। আর আমাদের দেখছেন, আমার মজা শেষ। আপনার যখন প্রথম ওয়াজ করতে আসতাম কি মজা, মোটর সাইকেলে আসতাম, সমস্ত গাড়ি ওভারটেক করে আমি মোটর সাইকেল চালাতাম, আর এখন মোটর সাইকেল দেখলে আমার ভয় লাগে। তার মানে বোঝা গেল ক্ষণস্থায়ীর মজা নেই, দিন দিন খালি বয়স কমতেছে। তোর এখন ঠিক কেন ভাই? আপনার একটা গান শোনেন নাই, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। তার মানে কি আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? মুসা বলে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে চিরস্থায়ী জীবন পাওয়া যাবে। তাহলে মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ কি? 33 কেমনে পাবেন? এখনই পারতেছেন না। মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ কি? না মরলে জান্নাতে যাওয়া। মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো মৃত্যু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এই মরা তো লাগবেই বলে, এই কথা বলতে কি হয়? এটা যদি আল্লাহ কবুল করে, আমরা মরবো কার জন্য? আরো জোরে। পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে আল্লাহ
চিরজীবন আমাদেরকে দান করবে। সবাই একটু আমার সঙ্গে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে যাব ভাই, এখান থেকে বাইরে যাওয়ার কোনো গ্যারান্টি, কিন্তু কবরে যাওয়ার আছে। তাহলে যেখানে যাওয়ার গ্যারান্টি আছে সেটার কথা খেয়াল করবেন বেশি। মাস্তান মেরা সব বাড়ির দিকে চলে যাচ্ছে, এই দুটো তিনটে কথা শুনলে কি হয়, তুলে দিতে হোক 11টার একটু আগে, 10 মিনিট আগে তুলে দিচ্ছে, 11টার একটু আগে। তখন 12টা পর্যন্ত ওয়াজ করলে আপনারা মন খারাপ করবেন। এই জন্য যাই হোক, একটা কমপ্লিট অল্প সময়ের মধ্যে একটা কমপ্লিট আলোচনা আপনাদেরকে শোনালাম। আল্লাহ আমাদের সকলকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।